আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যেই প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে গোপালগঞ্জে যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে সেটি নিয়ে কথা বলবো এবং আমাদের দায়বদ্ধতা এবং আমাদের দায়িত্ব, আমাদের ফেইলিওর কতটুকু সেটি নিয়েও কথা বলবো। যে আজকে যখন গোপালগঞ্জে যখন এই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রের সমস্ত মেশিনারিজ ব্যবহার করে গোপালগঞ্জের মানুষের উপরে যখন নির্বিচারে হামলা করা হলো, তাদেরকে হত্যা করা হলো, তখন কিন্তু রাষ্ট্রের সকল মেশিনারিজ ব্যবহার করা হয়েছে। পুরা রাষ্ট্রের ফোকাস ছিল গোপালগঞ্জের উপরে। এখন আমার প্রশ্ন হচ্ছে, বা অনেকেরই প্রশ্ন হচ্ছে, যদি গোপালগঞ্জে যেই ঘটনাটি রাষ্ট্র ব্যবহার করেছে, যে রাষ্ট্রীয় বাহিনী যেই তাণ্ডব চালিয়েছে, আমরা যদি অন্তত পক্ষে 30-40টি জেলায় বা 50টি জেলায় যদি আমরা এরকম প্রতিরোধ গড়ে তুলতে পারতাম বা বিক্ষোভ প্রতিবাদ করতে পারতাম, তাহলে তো হয়তো রাষ্ট্রের যেই সমস্ত মেকানিজম সেটা গোপালগঞ্জে না গিয়ে সেটা স্প্রেড হতো। তাহলে আমরা গোপালগঞ্জ যদি পারে জাতির জনকের প্রতিকৃতি রক্ষা করার জন্য, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য, শেখ হাসিনার জন্য এরকম প্রতিরোধ যদি গড়ে তুলতে পারে, তাহলে আমরা কেন পারলাম না? আমাদের ব্যর্থতাটা কোথায়? আমাদের দুর্বলতাটা কোথায়? এটাকে কেউ নেগেটিভ ভাবে নেবেন না। হয়তো আজকে আমার অনেকে সমালোচনা করবেন, বাট আসুন একটু আলোচনা করি যে আমাদের তো কিছু দায়বদ্ধতা আছে। আমাদের কি দায়বদ্ধতা নাই? আমরা কি বাংলাদেশ আওয়ামী লীগ কি শুধু গোপালগঞ্জের মানুষ করে? আমি কিন্তু আমার দায়বদ্ধতা সহ বলছি। গোপালগঞ্জের মানুষ কি শুধু আওয়ামী লীগ করে? আমরা আওয়ামী লীগ করি না? অন্য অন্য জেলার মানুষ আওয়ামী লীগ করে না? তাহলে অন্য অন্য জেলার মানুষ যদি, আমরা যদি সকলে যদি আওয়ামী লীগ করি, তাহলে গোপালগঞ্জ যে প্রতিরোধ করলো সেই প্রতিরোধটা আমরা করতে পারলাম না কেন? যদি আমরা যদি সেই একইভাবে যদি প্রতিরোধ গড়ে তুলতে পারতাম, তাহলে তো স্ট্রিম রোলারটা শুধু গোপালগঞ্জের উপর দিয়ে যায় না। তাহলে সমস্ত জায়গায় সারা বাংলাদেশে প্রশাসনের নজর যেত, গোপালগঞ্জের উপরে হয়তো এতটা অত্যাচার নির্যাতন হতো না। তাহলে গোপালগঞ্জ যদি পারে, তাহলে আমরা কেন পারলাম না? এখানে কি আমাদের দায়বদ্ধতা নেই? আমাদের ফেইলিওরিটি নেই? আমি মনে করি এখানে আমাদের দায়বদ্ধতা আছে, আমাদের ফেইলিওরিটি আছে। এই জন্য আমি গোপালগঞ্জের কাছে আমি সরি বলছি। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনাদের কাছে আমরা দুঃখিত যে আপনাদের পাশে যেইভাবে আমাদের দাঁড়ানোর কথা ছিল, আমরা সেইভাবে দাঁড়াতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা। আর আরেকটা বিষয় বলি যে ভাই, আমরা সরকারি দলে বড় বড় বাঘ দেখি, বাঘের গর্জন দেখি, কিন্তু বিরোধী দলে আসলে বিড়াল হয়ে যাব, সরকারি দলে বাঘ হব, এই বাঘ তো ভাই আমরা প্রত্যাশা করি না, কামনা করি না। বাঘ সব সময় বাঘ থাকে। বাঘ সরকারি দলে বাঘ, বিরোধী দলেও বাঘ। গর্জন পার্টি এখন বিপদে পড়েছে, দল বিপদে পড়েছে, দেশ বিপদে পড়েছে, গর্জন এখনো দেন। আরেকটা বিষয় হচ্ছে, এর জন্য মূলত আমি যেটা মনে করি, অনেকের সাথে কথা বলে একদম সর্বোচ্চ জায়গায়, বিভিন্ন জায়গায় কথা বলে আমার যেটা মনে হয়েছে যে আমরা টেলিগ্রাম গ্রুপে গিয়ে সারা রাত বক্তব্য দেই, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, এইগুলো করে এবং অনেক যা পোস্টার করে, ব্যানার করে গিয়ে আমরা টেলিগ্রাম গ্রুপগুলিকে বক্তব্য দিচ্ছি। সারা রাত বক্তব্য দিচ্ছি, সারাদিন ঘুমাচ্ছি। এটা তো ভাই হতে পারে না, এটা তো কাম্য না। একটা ক্রান্তিকালে পার্টির এই বিপদের সময় আমরা যদি এইরকম ধরনের কাজ করি, তাহলে কি সেটা কি শোভনীয় হবে? এখন আপনি বলতে পারেন ভাই নেত্রী কেন বলে? ভাই নেত্রী এই কারণে বলে যে নেত্রী গ্রুপে গ্রুপে গিয়ে কথা বলে, তৃণমূলের সাথে কথা বলে, কারণ গত 16টি বছর এই আমলারা যারা নেত্রীর আশেপাশে ছিলেন, তারা সকলে নেত্রীকে ব্যারিকেড দিয়ে রেখেছে। নেত্রী তৃণমূলের সাথে কথা বলতে পারে নাই। নেত্রীকে এমন ভাবে কর্ডন করে রাখা হয়েছে